গুড মর্নিং বন্ধুরা। আশা করি আপনারা কেউ আমাকে ভুলে যাননি। অনেক দিন পর, অনেক দিন বলা ভুল হবে, অনেক মাস পর ভিডিও আজকে পোস্ট করছি। আমি কেন এতদিন ভিডিও পোস্ট করিনি আপনারা তো আশা করি কেউ কেউ বুঝে গেছেন, আবার কেউ কেউ বুঝেননি। আমার ব্লগটা দেখতে দেখতে আপনারা বুঝে যাবেন এই ব্লগটাতে। হ্যাঁ, এই অবস্থাতে ভিডিও পোস্ট করাই যেত, কিন্তু আমি করিনি। আমার ভালো লাগতো না, নিজে একটা গাফিলতি চলে এসেছিলো ভেতরে। তাই ভাবলাম নতুন করে শুরু করা যাক। আশা করি আপনারা সকলে আমার পাশে আছেন ও থাকবেন। এই ভিডিওগুলো যত্ন করে আমি সাজিয়ে রেখেছিলাম আমার ফোনে। ভেবেছিলাম একদিন না একদিন তো আপনাদের সামনে আমি ভিডিওগুলো দেখাবই। এখন আমার মেয়ে একটু বড় হয়েছে, 3.5 মাসের হয়েছে। এখন আমি ভিডিওগুলো পোস্ট করছি আর এডিটিং করছি, তখন আমার সেই পুরনো স্মৃতিগুলো চোখে ভাসছে। ভাবছিলাম এই তো কালকের ঘটনা, দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল। ছাড়ুন, প্রচুর বকবক করলাম, এবার ভিডিওটা শুরু করি। এটা আমার সিজারের দিন, যেদিনে আমি অ্যাডমিট হব, এদিন আমার সিজার হবে, সেদিনেরই ঘটনা। ডাক্তার আমাকে 7টার সময় হরলিক্স বিস্কুট খেতে বলেছিল। আমি পুরোপুরি 7টার সময় হরলিক্স বিস্কুট খাচ্ছি। এটাতে আমার একটি ঘটনা মনে পড়ে গেল, আপনাদের সামনে একটু শেয়ার করি। ঠিক সবাই বলছিল খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, আর মামনি বলছিল ঠিক আমি 7টার সময় দেবো, আর পুরোপুরি 7টা ঘড়িতে বাজছে, তখনই আমার হরলিক্স বিস্কুট আমার কাছে হাজির হয়ে গেছে। মানে আপনারা একবার টাইমিংটা বুঝুন, আপনারা তো বুঝতেই পারছেন টাইমিংটা শুনে। আর এদিকে মা স্নান করে গোপালকে স্নান করিয়ে এখন বস্ত্র পরাচ্ছে। গোপালকে রেখে যাব। মামনির একটা ফ্রেন্ড বন্দনা কাকিমা, ইনি গোপালকে এখন রাখবেন। রেডি হয়ে নিচে চলে এসেছি, এবার গাড়ি আসবে, গাড়ির অপেক্ষা করছি। হাসো হাসো, কান্না কান্না কেন, হাসো হাসো। সবসময় হাসি আসে। হ্যাঁ, আমার তো বিশাল আজকে হাসি পাচ্ছে। আজকে আমি মন থেকে খুশি, আমার ফিল হচ্ছে ভালো। খুশি তো খুশি, ভালো থাকো, খুশি থাকো। সবাই মিলেই চললাম হসপিটাল। বাবা বাপি এরা একটু পরে আসবে, অংশুমান, মামনি, মা, আমি এখন উবেরে আছি। চলে এসেছি, এবার ভেতরে ঢুকছি। মামনি, অংশুমানরা এখন ফর্ম ফিল আপ করছে, যা যা অ্যাডমিটের জন্য প্রয়োজন সেগুলো সব করছে। আমি এখন লিফটে আছি, বাড়ির লোককে একজনাকে বলেছে যেতে আমার সাথে, তো আমার সাথে মামনি যাচ্ছে, বললাম যেতে। তো প্রচুর একটু ভয় করছে, কিন্তু কাউকে এত বুঝতে দিইনি। আমি বুঝতে দিলে সকলেই ভয় পেয়ে যাবে, তার জন্য কাউকে বুঝতে দিইনি, মনে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। জানি না মনটা কেমন ভয় করছিল, কিন্তু ভয় পেলে তো আমাকে চলবে না, আমাকে সাহসী হতেই হবে। তার জন্য হাসি মুখে সবটা করছি। এবার আমার রুম আছে, রুমে এবার ঢোকা হবে। মামনির দেখুন মুখটা একটু খারাপ খারাপ হয়ে গেছে, মনটা, চোখটা সেদিনে ছলছলিয়ে এসেছিল, কেঁদে ফেলেছিল। এবারে বাকি ভিডিও সিজারের পর দেব, জানি না কতটা কি করতে পেরেছি, প্লিজ আমার সাথে থাকবেন। ফাইনালি ওটি হয়ে গেছে, সুখবর চলে এসেছে হাতে, বেবি হয়ে গেছে, মানে আপনারা তো বুঝতেই পেরেছেন কী বলতে চেয়েছি। কী হয়েছে না হয়েছে এখন কিছুই বলবো না এই ভিডিওতে, আগের ভিডিও বা তার আগের ভিডিওতে বলবো, দেখতেই আপনারা তো পাবেন কী হয়েছে। আপনাদের কাছে তো কিছু কোনো নেই, একটু ব্যথা ব্যথা আছে পায়ে, পাটা একটু ভার হয়ে আছে, কিন্তু চলবে, এতটা খুশির ইয়েতে এটা একটু ব্যথা তো সহ্য চলবে, কোনো ব্যাপার ইয়েতে স্লাইন চলছে। আর বেবিকে ওদিকে কডে শুইয়েছে, দাঁড়ান আপনাদের একটু দেখায়। দেখলেন এখন ঘুমোচ্ছেও, আমাকে বেডে শিফট
করে যে 2:30 এরকমই সামথিং কাছাকাছি কিছুতে, ঠিক মতো এতটা মনে নেই। এখন 6টা বাজছে। এইটুকু এখন আপডেট, দেখি কি হয়। একটু টুকটাক আপডেট ধরার চেষ্টা করব। আর ওটির সব ভিডিওগুলো করতে পারিনি, ক্ষমা করে দেবেন তার জন্য। বুঝতেই পারছি পরিস্থিতি। আমার খাবার চলে এসেছে। আমি ঘুম থেকে উঠলাম, সে বিকেল থেকে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যের থেকে। যদি সত্যি বলতে চাই, আমার প্রচুর সেদিনে খিদে পেয়েছিল, কেন কি আমি সকাল থেকে কিছু খাইনি, সেই হরলিক্স খাওয়া ছিল, তারপর থেকে তো আমার কিছু খাওয়া যেত না, তার জন্য আমার প্রচুর খিদে পেয়েছিল। আমার বেশ পরিমাণ মতো আমাকে স্যুপ দেওয়া হয়েছিল, এর থেকে বেশিও খাওয়া যাবে না, এর থেকে আমার কমও খাওয়া যাবে না, তার জন্য। তাহলে গুড নাইট, দেখা হচ্ছে আরেকটা ভিডিও।